গতকাল ঝড়ে বাগানের প্রায় সমস্ত আমি পড়ে গেছে বলতে পারো। শাশুড়ি মা গিয়ে এতগুলো আম কুড়িয়ে নিয়ে এসেছে। আম তেল করবো আর খানিকটা মিষ্টি আমের আচারও হবে। তো আমি নিয়েছি আম তেলের দায়িত্বটা, আর মিষ্টি আমের আচার করবে আমার শাশুড়ি মা। বড় বড় দেখে 7টা কাঁচা আম নিয়ে নিয়েছি, সুন্দর করে জলে ধুয়ে নিলাম। এখন দেখো কেটে নেবো। আর খুঁটটা ভেতরে কত সুন্দর শক্ত হচ্ছে, এটাই একদম পারফেক্ট আম তেল করার জন্য। বেশি মোটাও না বেশি পাতলাও না, লম্বা করে ফালি করে মাঝখান থেকে 2-3টে টুকরো করে নেবো আর কি। এইভাবে সুন্দর করে আমগুলো কেটে নিয়েছি। আর একদম দেখো ফ্রেশ কত সুন্দর আমগুলো কাটা হয়েছে। আমি এইভাবে কাটলাম, তোমরা তোমাদের মনের মতন ছোট বড় লম্বা যেভাবে খুশি কেটে সুন্দর করে রোদে শুকোতে দিও। আমগুলো কিন্তু প্রথমে ধুয়ে নিয়েছিলাম, চলে আসলাম সেই ধোয়া কাটা আমগুলো নিয়ে একেবারে ছাদে। এখানে কিন্তু নুন হলুদ দিয়ে আমগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর নুন হলুদ দেওয়ার কারণটা হলো অনেক দিন পর্যন্ত আমগুলো কিন্তু ভালো থাকবে, আর আমটা আস্তে আস্তে শুকোতে থাকবে, ভেতরে কিন্তু নুনটা ঢুকবে। এরপরে আলাদা করে আর আম তেলের মধ্যে নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এক এক করে সুন্দর করে এখন সাজিয়ে দেবো ফাঁকা ফাঁকা করে। আর দেখো ছাদে কত আম শুকোতে দেওয়া হয়েছে, সমস্তটাই কিন্তু আমাদের বাড়ির। চলে আসলাম আম শুকোতে দেওয়ার 3 দিন পর। একদম 3 দিন পর আমটা শুকিয়ে এরকম হয়েছে। আমি 3টে রোদ খাওয়ালাম। এখন আম তেলে দেওয়ার সম্পূর্ণ মশলাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে শুকনো খোলায় এই লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। আগে লঙ্কাগুলো ভেজে নিলে ভালো করে ভাজা হবে। আর এখানে রয়েছে ধনে, জিরে, মৌরি, মেথি আর সাদা কালো সর্ষে মিক্স করা। এইটাই মশলা, এইটাই পারফেক্ট আম তেলের মশলা। এরকম সুন্দর করে হালকা খোলায় ভেজে নিতে হবে। আর দেখো এবারে গিয়ে মশলাটা আধ ভাঙা করে গুঁড়ো করে নিলাম। আর কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল, 2টো শুকনো লঙ্কা ফোড়ন। একটু হালকা গরম করে নিতে হবে জাস্ট, আর কিচ্ছু না। নর্মাল একটুখানি গরম করে নিয়ে চলে আসলাম। আর এখানে সুন্দর একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি, পরিষ্কার করে রাখা রয়েছে। এবার সেই গরম করা তেলের মধ্যে অর্ধেকটা পরিমাণে মশলা দিয়ে দিলাম। আর এবারে একে একে আমগুলো কিন্তু আমি সম্পূর্ণটা দিয়ে দেবো। দিয়ে মিক্স করে যদি মনে হয় আমার মশলার দরকার, তখন তোমরা মশলা দিতেই পারো। আর আমার মনে হলো আর একটুখানি মশলার প্রয়োজন, তাই আমি সমস্ত মশলাটা দিয়ে আমগুলো বেশ ভালো করে মিক্স করে মাখিয়ে নেব। দেখো এখানেই কতটা লোভনীয় লাগছে না দেখতে, কত সুন্দর। এরকম মশলা আম তেল বানিয়ে এরকম সুন্দর টাইট কাচের বয়ামের মধ্যে যদি সংরক্ষণ করে রাখতে পারো, সবসময় তোমরা যখন খুশি তখন মুড়ি ভাত যে কোনো জিনিস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। দেখো মশলার সঙ্গে আমটা ভালো করে মাখিয়ে এবার সুন্দর করে বয়ামে ভর্তি করে নিলাম। আর এর মধ্যে একটুখানি দিয়ে দেবো ওপর থেকে কাঁচা সর্ষের তেল। আমার তেলের পরিমাণটা কম ছিল, তাই অল্প অল্প করে রেগুলার তোমরা তেল দিতেই পারো। আমি একটু একটু করে তেল দিয়ে এটা ভর্তি করব। এবার এটা কিন্তু সম্পূর্ণ ঝাঁকিয়ে একটুখানি মশলার সঙ্গে মিক্স করে নিয়ে সম্পূর্ণ টানা রোদে রেখে দিতে হবে। প্রথম দিন রোদ খাইয়ে তারপরে আর 2-1 দিন বাদে বাদে রোদ দিলেও হবে, না দিলেও হবে।